করতে পারে না কৃষ্ণ নাম। একদিন এই সত্যমা কি করেছে, বাসি বাসনগুলো মাজছে, এঁঠো বাসন মাজছে, আর কয়েকজন বৈষ্ণব মিলে বাবা রাস্তা দিয়ে বলা বলি করতে করতে যাচ্ছে। শোনো, আজকের থেকে তো এক সপ্তাহ এই গ্রামে ভাগবত হবে। তা আমাদের যাই হোক, অনেক দিনের পরে সৌভাগ্য যে আমরা এক সপ্তাহ ভাগবত শ্রবণ করতে পারবো। তো রাস্তা দিয়ে গল্প করতে করতে যাচ্ছে, আর সত্যমা কল ধারে বসে এঁঠো বাসন মাজছে। আর বাসন মাজতে মাজতে মার কানে আওয়াজটা গেছে যে আজকে থেকে এক সপ্তাহ ওদেরই গ্রামে ভাগবত হবে। যেই না কথাটা কানে গেছে, সত্যমা মনে মনে ভাবছে, যাই আজকের আমার শাশুড়ি মার কাছ থেকে আমি একটু অনুমতি চাইবো। কতদিন হয়ে গেল আমি গীতা পাঠ করি না, কতদিন হয়ে গেল আমি সাধু সঙ্গ করি না, কতদিন হয়ে গেল আমি ভাগবত আসরেও যাই না। আজকের আমার শাশুড়ি মার কাছ থেকে অনুমতি নিয়ে আমি একটু ভাগবত শুনতে যাব। তা তাড়াতাড়ি সত্যমা কি করেছে, যা যা কাজ ছিল শাশুড়ি মা দিয়েছে সব কাজ সেরে নিয়েছে। আর সব কাজ সেরে নিয়ে শাশুড়ি মার কাছে মাথায় কাপড়টা দিয়ে গলদেশে বসানে দিয়ে শাশুড়ি মার কাছে হাত জোড়ো করে বলছে, মা ওমা একটা কথা বলবো। কি কথা? ভালো করে শোনেন মা। বৌমা কেমন ভাবে কথা বললো, আর শাশুড়ির কথাটা দেখো। ও মামা, এতদিন বিয়ে হয়েছে আমি তো তোমার কাছে কিচ্ছুটি বলিনি কোনোদিন। ও মা, আজকে থেকে আমাদের এই গ্রামে এক সপ্তাহ ভাগবত হবে। মা, কতদিন হয়ে গেল আমি গীতা ভাগবত কিচ্ছু শ্রবণ করিনি। ও মা, আমি যা যা কাজ আমি সব করে রেখেছি। ও মামা, তুমি আমার একটু অনুমতি দাও না, আমি একটু ভাগবত শুনতে যাব। যেই না বৌমা বলা, শাশুড়ি মা বলে বলেন, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তুই আমার বাড়ির বউ হয়ে তুই ভাগবত আসরে যাবি? এটা কখনো হতে পারে না। আর দাঁড়া, তোর যখন মনে এই ভাবনাটা এসেছে, আমি এক্ষুনি আমার ছেলেকে বলবো। সত্যমায়ের স্বামীকে যেই না বলল, শাশুড়ি আর স্বামী দুজনে মিলে সত্যমাকে বেত্রাঘাত করছে। দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, গিরিধর। একেবারে দেখা ওগো তুমি নাকি ভকেতে এত মারা মেরেছে সত্যমাকে, সারা শরীর থেকে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে। তবু এত অত্যাচার সহ্য করেও একটা দিন বাপের বাড়িতে বাবা নালিশ জানায়নি। তার ভগবানের প্রতি বিশ্বাস ছিল, একদিন না একদিন আমি এই পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার বানাবো। এত মারা মেরেছে মেয়েটাকে, ঘরের ভিতরে দরজা বন্ধ করে রেখেছে, যদি বউ চলে যায় ভাগবত আসরে। আর দরজা বন্ধ করে নয়নে জলে কাঁদি আর বলে, গিরিধর, আমি তোমার কাছে কি এমন অন্যায় করেছি গো, যার জন্য তুমি আমার শাশুড়ি আমায় মারলো, আমার স্বামী আমায় মারলো। বেশ, মারো, জ্বালা দাও, যন্ত্রণা দাও, কিন্তু সহ্য করবার মতো ক্ষমতাটুকু তুমি দিও।
সপ্তমা রাতের অন্ধকারে বসে বসে কাঁদছে। আর মনে রেখো মা, যদি ঠিক ঠিক তোমার চোখের জলে যেদিন ভগবানের কাছে যাবে, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, ভক্তের ডাকে ভগবান ছুটে আসতে বাধ্য হয়। সপ্তমার চোখের জল রাত্রিবেলা গিরিধরা সহ্য করতে পারলো না। ভগবান কি করেছে জানো? শাশুড়ি মার রূপটা ধারণ করেছে। শাশুড়ি মার রূপটা ধারণ করে দরজায় এসে ধাক্কা দিচ্ছে, বৌমা। কণ্ঠটা শাশুড়ির মতো করেছে ভগবান, বৌমা দরজা খোলো। যেই না শাশুড়ির আওয়াজ পেয়েছে, সপ্তমা মনে মনে ভাবছে, আবার যদি আমায় মারে। শরীর থেকে রক্ত পড়ছে তো ভালো করে কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। দরজা খুলে দিয়েছে। আর দরজা খুলে দিতে ভগবান শাশুড়ি সেজে সপ্তমায়ের মাথাতে সবে হাতটা বুলিয়েছে। আর যেই না মাথাতে হাতটা বুলিয়েছে, এই যে সকালবেলা এত মারা মেরেছে বাবা, সব জ্বালা যেমন নিমিষে জুড়িয়ে গেল। আর কোনো জ্বালা, কোনো কষ্ট, ব্যথা বেদনা নেই। ভগবান শাশুড়ি হয়ে বলছে, কি রে, সকালবেলা আমি মেরেছি, ব্যথা লেগেছে? মাথাটা নিচু করে কাঁদছে শুধু। না মা, লাগেনি। লাগেনি বললে হবে? আমি মেরেছি, আমি জানি না তোর কত লেগেছে। ভগবান শাশুড়ি হয়ে সপ্তমাকে হৃদয়ে নিয়ে বলছে, কাঁদিস না, কাঁদিস না। যা, আমি এক্ষুনি তোকে বলছি, ছেলে তো ঘরে ঘুমাচ্ছি, ছেলে তো জানবে না। যা এক্ষুনি তুই, আমি দরজা খুলে দিচ্ছি, তুই এক্ষুনি চলে যা, একটু বৈষ্ণবদের কাছে গিয়ে তুই একটু ভাগবত শুনে আয়। যেই না অনুমতি পেয়েছে, সপ্তমা চমকে উঠেছে। মা, তুমি অনুমতি দিচ্ছ? হ্যাঁ, ছেলে তো ঘরে ঘুমাচ্ছে, ছেলে তো জানে না। এই সময়ে একটু ভাগবতটা শুনে আয়। আর যেই না ভগবান শাশুড়ি হয়ে অনুমতিটা দিয়েছে, সপ্তমার মনে বড় আনন্দ। ভগবান শাশুড়ি হয়ে নিজেই দরজা খুলে দিল। আর দরজা খুলে দিতে সপ্তমা ছুটতে ছুটতে একেবারে সেই গ্রামের শেষে যেখানে ভাগবত হচ্ছিল, ভাগবত আসরে চলে গেছে। সারা রাত ভাগবত শুনেছে। আর সারা রাত ভাগবত শুনে সকাল যখন হয়ে গেছে, এদিকে গিরিধর মনে মনে করছে, হায় 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 হায়, সকাল হয়ে গেল। শাশুড়ি যদি এবার ঘুম থেকে জেগে যায়, যদি দেখে বৌমা ঘরে নেই, তাহলে ও মেয়ের আর আস্ত রাখবে না। এবার কি করবে ভগবান? এঁঠো বাসন পড়ে আছে, বাসি ঘর দাবা পড়ে আছে, ঝাঁটা দিতে হবে, বাসি কাপড় জামা পড়ে আছে। কি করবে এবার? ভগবান কি করেছে জানো? হরিব, যেই না সকাল হলো, সপ্তমা ভাগবত আসরে আছে। আমার গিরিধর ওই সপ্তমায়ের হয়ে এঁঠো বাসন ভগবান নিজের হাতে ধুয়ে মেজে দিল। ভক্ত ভক্তের কাছে ছুটে আসে।
কাজ সেরে রেখেছে। আর এদিকে শক্তিমাকে শাশুড়ি মা হয়ে তো বলেই দিয়েছিল ভগবান, যা ভাগবত শুনে আসবার সময় আমার প্রসাদী নিয়ে আসবে। আর শক্তিমা ওই প্রসাদীটা নিতেই বাবা সকাল হয়ে গেছে। আর ওই সকালে যেই না হয়েছে, শক্তিমা ছুটতে ছুটতে বাড়িতে আসছে। আর এদিকে শাশুড়ি মা সকালবেলা গিয়ে দেখছে বৌমার দরজা খোলা। ছি 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 ছি। আমার অনুমতি ছাড়া ও মেয়ে ভাগবত আসরে চলে গেল। ছেলেকে রেখেছে, ছেলেকে সব নালিশ জানালো। বৌমা ঘরে ঢুকলেই ওকে আবার মারবে। ভগবানের লীলাটা দেখেন কেমন। মা শাশুড়ি মা বেতের বাড়ি নিয়ে দরজার ধারে বসে আছে। আর এদিকে শক্তিমা তো জানে না, সে তো শাশুড়ির অনুমতি নিয়ে গেছে। সে কি জানে যে ভগবান শাশুড়ি হয়েছিল? সে তো ধরতে পারেনি, চিনতে পারেনি। এইবার যেই না দরজায় এসেছে, আর এসেই প্রথমে শাশুড়ি মাকে প্রণাম করে প্রসাদীটা নিয়ে বলছে, ও মা, মা জানো আজ আমি সারা রাত খুব কীর্তন শুনেছি, অনেক নেচেছি, অনেক গেয়েছি, অনেক সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ করেছি। আর মা তুমি বলেছিলে না তোমার জন্য প্রসাদী আনতে, ওই জন্য একটু দেরি হয়ে গেল। এই নাও তোমার জন্য আমি প্রসাদী এনেছি। শাশুড়ি মা অবাক হয়ে গেল, এত বড় মিথ্যা! আমি তোকে যেতে দেব না বলে আমি আমার ছেলে দুজনে মিলে তোকে মারলাম, তবু তুই এত খাকাতে তুই আমার কথা অবাধ্য করে চলে গেলি। মা এটা কি বলছো? তুমি তো আমাকে অনুমতি দিয়েছো, তোমার অনুমতি পেয়ে তো তবে আমি গেছি। মিথ্যা কথা, আমি তোকে অনুমতি দিইনি। এইবার ছেলে এসে বলছে, তবে রে পাপিষ্ঠা নারী, সারা রাত গিয়ে ওই ভাগবত আসরে নেচেছিস, গেয়েছিস, দেখাচ্ছি তোর মজা। শাশুড়ি স্বামী দুজনে মিলে আবার সকালবেলা বেত্রাঘাত, বেরিয়ে যা, দূর হয়ে যা, বেরিয়ে যা। গিরিধার একেবারে দেখা দেখা দাও ওগো গিরি, গিরি দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে মেয়েটা। একদিকে স্বামী মারছে, একদিকে শাশুড়ি মা মারছে। আর মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে, আছে বলছে, গিরিধর আমি সব বুঝতে পারলাম। তার মানে কাল রাত্রিবেলা আমি কেঁদেছিলাম বলে তুমি আমার শাশুড়ির রূপ ধরে তুমি আমার অনুমতি দিয়েছো। হে গিরিধর, সেই যদি তুমি আমায় দর্শন দিলে, একেবারে কৃপা করে কৃপা করে একেবারে সবার সামনে তুমি বাঁশি নিয়ে দাদা দে। ওগো গিরিধর একেবারে বসিল দাঁড়া সকালবেলা শাশুড়ি মা বৌমা চুলের মুষ্টিটাকে ধরেছে। এই মেয়ে, এঠো বাসনগুলো কে মাজবে? কাপড় জামা কে ধোবে? বাসি ঘর বাড়ি কে পরিষ্কার করবে? চুলের মুষ্টিটা ধরে যেই না যেখানে কলধারে এঠো বাসন থাকে, যেই না চুলের মুষ্টিটা ধরে নিয়ে গেল, গিয়ে দেখলো মা এঠো বাসন পড়ে নাই। সেই বাসনে যেন কে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছে। ঘর বাড়ি বিছানা পরিষ্কার,
জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছে, ঘর বাড়ি মুছে দিয়েছে। শাশুড়ি মা চমকে উঠেছে, এটা কি করে হয়, এটা কি করে সম্ভব? আমি তো কাজ করিনি, আমার ছেলে করেনি, তাহলে করলো কে? আর জানতে বাকি হয় মা, কাজগুলো কে করতে পারে? সত্যমা বসে বসে কাঁদছে আর বলছে, গিরিধর তুমি আমাকে মার খাইয়েছ, খাওয়া আমার এতটুকু কষ্ট নাই, কিন্তু সেই যখন তুমি এই বাড়িতে এসেছো, তাহলে আমার শাশুড়িকে কৃপা করো, একবার আমার স্বামীর মন মতি যেন তোমার রাতুল চরণে চলে যায়। কি গো, যে স্বামী নাস্তিক, যে শাশুড়ি নাস্তিক ছিল, তাদের আজকের দুর্দশা কেমন দেখো। প্রভু তুমি যদি মনে করো পৃথিবীটাকে একটা সেকেন্ডে লয় প্রলয় করে দিতে পারো, তোমার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, তোমার ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, তাহলে তুমি যদি মনে করো আমার পরিবারটাকে তুমি কৃষ্ণ ভক্তের পরিবার করতে পারো না? এরা তো তোমায় ভালোবাসে না, তাহলে এমন কিছু করো যাতে এরা আজকে থেকে তোমায় সাক্ষাতে দেখে ভালোবাসে। গিরিধর মনে মনে চিন্তা করলো, আর মেয়েটাকে কষ্ট দেব না। এইবার বাঁকা করে বাঁকা হাতে আমার কালো শশী ওই সপ্তমা শ্বশুর ঘরে এসে মুরলি হাতে নিয়ে দাঁড়ায়েছে। ওছে ভক্ত ওছে ভক্ত মন ভালোবাসে, ওছে ভক্ত ছড়া রহিবে সপ্তমায়ের পাশে গিয়ে মাসিটা ধরে দাঁড়িয়েছে। হরি বল। ঠিক যেমন মীরার গিরিধর ছিল, সেইভাবে যেই না দাঁড়িয়েছে, শাশুড়ি স্বামী দর্শন করে চমকে উঠেছে। এটা কি করে সম্ভব? আমরা জানতাম আমাদের বৌমা কৃষ্ণ ভজন করে, কিন্তু এমন সাধিকা আমরা জানতাম না। শাশুড়ি স্বামী দুজনেই চরণে আছা রেখে বলল, বৌমা ক্ষমা করে দাও, আমি চিনতে পারিনি তুমি আমার ঘরে কে। স্বামী করজোর করে বলল, শক্তু আমি এতদিন তোমার উপরে অনেক অত্যাচার করলাম, তুমি কৃপা করে আমায় ক্ষমা করে দিও। আর আজকে থেকে আমরা মা ছেলে দুজনে কথা দিলাম, কৃষ্ণ চরণ ছাড়া আর জগতে আমরা কিছু ভাববো না। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। কি গো, যেই না শাশুড়ি স্বামী দেখলো মীরার মতো সপ্তমা গিরিধারীর পাশে, কি গো মায়েরা হয় না? কলি যুগেও হয়। ভালোবাসার মতো যদি বাঁচতে পারো, ডাকার মতো যদি ডাকতে পারো, তাহলে ভগবানও মীরার মতো তোমার পাশেই এসে দাঁড়াবে। শুধু রাধা রানীর একার তো প্রাণনাথ নয়, মীরারও গিরিধর ছিল। আর এই প্রেমটার নাম হচ্ছে মধুর প্রেম। স্বামী ছিল, সংসার ছিল, শাশুড়ি ননদি সব ছিল, কিন্তু স্বামীর জায়গাটাতে রেখে দিয়েছিল গিরিধরকে, মীরাবাই। তো এই মীরা বাইজি কিন্তু নয় মা। এই মীরার কথা আমরা বলছি, অনেকে বলে মীরা বাইজি না, মীরা বাইজি কখনো নয়। মীরা ভজনে সাধিকা। মীরার মুখের ভজন শুনবে বলে মুসলমান আকবর এসেছিল। আর এসে বাবা ছদ্মবেশে, মানে হিন্দুদের মতো সেজে এসেছিল। কারণ মীরা যখন ওই
ভজন করতে বসতো, আর ভজন করতে যখন বসতো এত সুন্দর কণ্ঠ, মুসলমান ছুটে এসেছিল, কিন্তু মুসলমান তো মন্দিরে ঢুকতে পারবে না, সাধুর বেশ ধরে এসেছিল, আর গান শুনে যখন ভালো লাগলো, আকবরের গলা থেকে স্বর্ণহার, আকবরের নাম লেখা লকেট ছিল, সেইটা সমেত মীরার গলায় দিল। শামে তেরে বংশী কানহাইয়া তেরে বংশী পুকারে রাধা লোক করে রাধা মীরা স্বামী তেরি বংশী কানহাইয়া তেরে বংশী পুকারে রাধা लोग करे मीरा तो करे बजना राधा कभी शाम तो मीरा कभी शाम जिसको मन है उसका गुण गाया जमुना की लहरे में बंशी बज छैया जिसको नहीं हो कृष्ण भैया शामे का दीवाना शामे का दीवाना ओ गगने लोग करे मीरा तो करे बजना राधा कभी शाम तो मीरा कभी शाम लोग करे मीरा तो करे बजना राधा कभी शाम तो मीरा कभी किसको बुलाया जिसको मन भाई उसका बुलाया कौन जाने कौन जाने कौन जाने बांसुरी किसको बुलाया जिसको मन भाई उसका बुलाया शामे का दीवाना शामे का दीवाना राधा कभी शाम तो मेरा कभी शाम राधा कभी शाम तो मेरा कभी शाम बजना राधा कभी शाम तो मेरा कभी शाम राधा कभी शाम तो मेरा कभी शाम राधा कभी शाम तो मेरा कभी शाम। তাহলে সেই মীরা বাইজির সঙ্গে তুলনা করা হয়েছিল কেন? এই মীরা লোক লজ্জার ভয় করেনি কেন? এর পূর্ব জন্মে একটা কাহিনী আছে, যে কাহিনীর জন্য আজকে লোক লজ্জার ভয় ছিল না। ও বলতে গেলে আজকে সারা রাতে ফুরাবে না, বলবো আবার কোনো একটা দিন হবে, সেদিন দেখা সেদিন বলবো। তো চলেন তাহলে মায়েরা কি বুঝলাম? সংসার সুখের হয় রমণী গুণে। তাহলে রমণী যদি হতে হয়, ও তাহলে এই রকম রমণী হতে হবে মা। যেমন সত্য মা, দেখো পরিবারটাকে কোন জায়গায় দাঁড় করালো, তাহলে আমরাও কি পারি না? যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি বাবা সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, যত অট্টালিকা বানাও না কেন, শেষের দিনে তোমার সঙ্গী কিন্তু কেউ হবে না। হরি বল। যখন আলেকজান্ডার মরে যায় বাবা, মরার আগে বলে গিয়েছিল, যখন আমার দেহটা কফিনের বাক্সে করে নিয়ে যাবে, আমার হাত
হাত দুটো ওই বাক্সের বাইরে একটু বের করে দিও। প্রশ্ন করেছিল কেন বের করে দেব? কফিনের বাক্সে যদি কাউকে নিয়ে যাওয়া হয় বাবা, সব দেহটা তো ভিতরে থাকে, কিন্তু আলেকজান্ডার বলেছিল আমার দুটো হাত বের করে দেবে। কেন? আলেকজান্ডার মরার আগে জগৎকে দেখাতে চেয়েছে, বোঝাতে চেয়েছে, দেখো আমি আলেকজান্ডারের মতো ব্যক্তি, আমার কোনো কিছু অভাব ছিল না, কিন্তু হাত দুটো কফিনের বাক্সের বাইরে কেন? ভালো করে আমার হাতের দিকে তাকিয়ে দেখো, যেদিন এসেছিলাম সেদিন পরনে আমার একটা সুতোও ছিল না, আর যেদিন ভব ছেড়ে চলে যাচ্ছি সেদিনও আমার হাতে কিছু নেই। তাহলে এলে খালি হাতে, যাচ্ছ তুমি খালি হাতে, তাহলে কিসের জন্য বাবা এত আমার 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 আমার? মনে রাখতে হবে বাবা, যে যতই বলি না কেন, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, যতই আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা জগতে কেউ তো ছিল না, আর যেদিন ধরা থেকে চলে যাবে সেদিনও কেউ থাকবে না। তাহলে সাথে যাবে কি? আমার কর্মফল। মানে কর্মফল মানে কতদিন তুমি সৎ কর্মে যুক্ত ছিলে, কতদিন তুমি ধর্মটাকে আঁকড়ে ধরেছিলে, কতদিন সাধু সঙ্গ করেছ, কতদিন হরিবাসরে বসেছ, কতদিন ভাগবত আসরে বসেছ, কতদিন যাবত তুমি একাদশীর উপবাস করছো। এই ভালো ভালো কর্মগুলো আমাদের সাথে যাবে। তবে মা, আমি মৌমিতা আর একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন আমাদের সাথে যাবে, সেটা আমার গ্যারান্টি, ও যাবেই। তবে জানি না আপনাদের এই বইটাতে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে মা, মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও, দুটো জিনিস তাকে ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল। কি গো মাইরা, তোমাদের এই বইটাতে হয়তো মানুষ মরে গেলে খোল করতাল বাজে তো? তাহলে এই জায়গাটা একটু ভালো করে ভাবেন বাবা। যখন আমরা দুর্গা পূজা করি, কালী পূজা করি, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, যাই পূজা হোক না কেন, যেদিন বিসর্জন হয় সেদিন তো বড় বড় ডিজে বাজে। কি বাবা, তোমাদের বইটাতে বাজে তো? এখানেও হয়? যাক বাবা, আমি ভাবলাম বোধহয় আমার ডায়মন্ডেই শুধু হয়। তার মানে এমন বিসর্জনের দিন মা ধুম ধাড়াক্কা বাজনা বাজবে যেন হার্ট এক্ষুনি ব্লক হয়ে গেল। মানে অসুস্থ মানুষ যদি থাকে বাবা, এমন বাজনা বাজবে সে এক্ষুনি হার্ট অ্যাটাক করবে বিসর্জনের দিন। তাহলে এই জায়গাটাই একটু অনুভব করেন, সেটাও তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ তখন নাচানাচি করে গেলে লরি